হাই এভরিওয়ান, চলে এসেছে আজকে নতুন একটা সমস্যার সমাধান নিয়ে, চলে এসেছে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো বলে। তো আজকের আলোচনার বিষয় হলো নিজেকে চিনতে শেখা। নিজেকে চিনতে শেখো, তবেই জীবনে সাকসেস আসবে। তো কিভাবে নিজেকে চিনতে শিখবে, এটাই হচ্ছে তোমাদের মনের এখন সব থেকে বড় প্রশ্ন। তো সেটা যদি জানতে হয় তাহলে ভিডিওটা বিস্তারিত দেখতে হবে, স্কিপ না করে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে বুঝাতে থাকি কিভাবে নিজেদেরকে চিনবে। আমরা আমাদের জীবনে বারবার ঠকে যাই কেন বলো তো? বারবার হেরে যাই কেন বলো তো? এবার তোমাদের মনে একটাই কথা বলবে, কারণ আমরা মানুষ চিনতে পারি না। দিস ইজ রং। কারণ আমরা নিজেদের চিনতে পারি না, একই ভুল বারবার করে বসি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা জীবনে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময়, কোনো না কোনো মানুষের দ্বারা ঠকে যাই। আবেগ হলো এমন একটা জিনিস যা তোমারই এমন একটা প্রিয় বন্ধু, কিন্তু তোমার মধ্যেই থাকে, তবে তোমাকে আগে বাঁচ দেয়। মানে হলো আবেগ যে এমন একটা বন্ধু যে তোমার মধ্যে থেকেই তোমাকে বাঁচ দেয়। তাই জন্য আমরা ঠকে যাই বারবার, প্রতিটা ক্ষেত্রে। তো চলো আজকের এই ভিডিওটায় আমি এমন একটা ট্রিক্স বলবো যেটা আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং পশ্চাতে আমাদেরই হয়, এবং পরে আমরা বলি ইস কি ভুল করে ফেললাম, এই সিদ্ধান্তটা বোধহয় না নিলেই ভালো হতো। আবেগের বশে আমরা ভুল সিদ্ধান্ত নিই, ভুল মানুষকে চয়েস করি। কোনো মানুষ যদি আমাদের বোঝায় যে এটা ভুল, আমরা কিন্তু সেটাকেই ভুল বলে মনে করি। বা যদি বলে যে না এটা ঠিক, আমরা কিন্তু আবেগের বশে সেটাকেই ঠিক বলে মনে করি। তখন এটা আমরা রিয়েলাইজ করি, যখন এটা আমরা ফিল করতে পারি যে এটা ভুল ছিল, এটা না করলেই হয়তো ভালো হতো, তখন আমরা পস্তাই। তখন ভাবি ইস এই সিদ্ধান্তটা যদি আগে না নিতাম তাহলে হয়তো এতটা ক্ষতি আমার হতো না, তাহলে তো আবার আমাকে ঠকতে হতো না। তার জন্য প্রয়োজন আমাদের মনকে বোঝা, মনকে জানা, মনের সাথে কথা বলা। বলে তোমাদের এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য আমি তোমাদের একটা নর্মাল ট্রিক্স দেবো। সেই ট্রিক্সটা যদি তোমরা তোমাদের জীবনে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু অনেকটা জীবনে সাকসেস বা পরিবর্তন পেতে পারো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে, এবং যদি জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু পরিবর্তন আসবে। তাহলে বেশি দেরি না করে চলে যাব আজকের আমাদের ভিডিওর মেন টপিকে, যে কিভাবে আমরা নিজেদেরকে চিনব, কিভাবে আমরা নিজেদের মনের সাথে কথা বলবো। ধরো তুমি আমাকে চিনতে চাও, বা আমি ছাড়া অন্য কাউকেও যদি তোমার পছন্দ হয়, তাকে যদি তুমি চিনতে চাও, বুঝতে চাও, তাহলে তোমার মধ্যে সবার আগে যে জিনিসটা আসবে, তার সাথে মিশতে হবে, তার সাথে খোলাখুলি মানে সামনাসামনি ফেস টু ফেস তার সাথে কথা বলতে হবে। সেম তোমরা যদি নিজেদের সাথে চিনতে চাও তাহলে তোমাদেরকেও নিজেদের সাথে কথা বলতে হবে। এবার তোমরা বলবে এ তো নিতান্তই পাগলামির মতন কথা বলছে, নিজেদের সাথে কিভাবে কথা বলবো? নিজেদের সাথেও কথা বলা যায়। তো আমাদের নিজেদের ভিতরে দু রকমের কথার উৎপত্তি হয়। ফার্স্ট মনের কথা, সেকেন্ড মাথার কথা। না হোয়াট ইজ মনের কথা অ্যান্ড মাথার কথা? এবার এদের দুজনের মধ্যে কি কথা সেটা বিস্তারিত আমি তোমাদেরকে বলবো। তো সবার আগে তোমাদেরকে বুঝতে হবে তোমাদের মনের কথা। ধরো সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো যে কাজটা অটোমেটিক্যালি তুমি করে ফেলো, সেটা কিন্তু তোমার মনের কথা। মানে তোমার ভাবতে হয় না, নিজে থেকে এটার পর ওটা, ওটার পর ওটা, ওটার পর সেটা তুমি করতেই থাকো, সেটা হচ্ছে তোমার মনের কথা। মানে যে সমস্ত থটসগুলোকে বা চিন্তাগুলোকে তোমার ভেতরে আনার জন্য তোমাকে কোনো রকম এফোর্টস দিতে হয় না, সেটাই হচ্ছে তোমার মনের কথা। এগুলো তুমি আবেগ থেকে করছো, এগুলোকে তোমার মন তোমাকে দিয়ে সৃষ্টি করছে, এগুলো তোমার মন তোমার ভিতর থেকে আনার চেষ্টা করেছে, এগুলো তোমার নিজস্ব দিয়ে একটা মানে তোমার মন তোমার থেকে একটা সৃষ্টি করেছে বলতে পারো। তোমার মন তোমাকে আনন্দ দেওয়ার জন্য একটা জগৎ তৈরি করে রেখেছে। সেই জগতে কখনো তুমি হাসছো, কখনো তুমি কাঁদছো, কখনো বা তুমি খুশি, কখনো বা তুমি দুঃখী। এটা কিন্তু তুমি করছো না, এটা তোমার মন তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে। যেটা তুমি ভিতর থেকে করছো সেটা হচ্ছে তোমার মনের কথা। এবার বলবো মাথার কথা কি? মাথার কথা হচ্ছে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি এক্সাম হলে বসে আছো, তোমার এক্সাম চলছে, তোমার কাছে এমন একটা কোয়েশ্চেন এলো যেটা তুমি পড়েছো, সেই বিষয়টা তুমি পড়েছো, সেই চ্যাপ্টারটা তুমি জানো, কিন্তু হয় না মানে এই কোয়েশ্চেনটা জানা কিন্তু অ্যান্সার মনে আসছে না, সেরকমই
ধরো এই কোশ্চেনটা তুমি জানো, পড়েছো, কিন্তু এর অ্যান্সারটা ঠিক তৎক্ষণাৎ তোমার মনে আসছে না। এবার তুমি ভাবছো কি হবে, কি করব, এই কোশ্চেনটা তো আমি পড়েছি, পারবো। সেই মুহূর্তে অবস্থায় তোমার মাথার উপর একটা চাপ পড়ছে, মনে করার চেষ্টা করছো, মাথাকে প্রশ্ন করছো, মাথার কাছ থেকে অ্যান্সার জানতে চাইছো, সেটা হচ্ছে তোমার মাথার কথা। মানে মাথা থেকে যে জিনিসটা বেরোয়, প্রেশার দিয়ে আমরা বার করি, সেটা হচ্ছে কিন্তু তোমার মাথার কথা। সেটা যেটুকুনি বেরো, এটুকুনিও হতে পারে বা এত বড় হতে পারে, সেটা কিন্তু তোমার মাথার কথা। ধরো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে একটা কথা বলেছে তোমার মা 6 মাস আগে। তো হঠাৎই তোমার মা তোমাকে প্রশ্ন করলো, তোকে এই কথাটা বলেছিলাম না আমি? তুমি বলছো হতভম্ব হয়ে, কই না, আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। তোমার মা তখন বলছে, হ্যাঁ মনে কর, তোকে আমি এই কথাটা বলেছি। এবার তুমি তো মনে নেই। এবার তোমার মা যেহেতু বলেছো, তখন তোমার মাথার উপর একটা কাজ করছে যে না, নিশ্চয়ই বলেছে। এবার মা বলছে মনে করার চেষ্টা কর, তখন তুমি ভাবছো কি বলেছিল মা। এরপর যেটা বলছো তুমি মুখে, সেটাই হলো তোমার মাথার কথা, বুঝলে? যেটা আমাদের মন থেকে নয়, মাথা থেকে বেরোচ্ছে। এই কথাটা কিন্তু তুমি যদি মনে থাকতো, তাহলে হয়তো সেটা তোমার মনের কথা, কিন্তু এটা তোমার মনে নেই। এটা তুমি ভাবছো যে কি বলেছিল ভাবছো, এটাই হচ্ছে তোমার মাথার কথা। তাহলে তোমাদের নিশ্চয়ই আমি বোঝাতে পারছি যে মনের কথা আর মাথার কথা কি। যেটা অটোমেটিক্যালি আমাদের সাথে হয়, যেটা নিয়ে আমাদেরকে ভাবতে হয় না, রেগুলারই আমরা করে থাকি যে কাজ, সেটা হচ্ছে আমাদের মনের কথা। সেটা ভালোই হোক বা খারাপই হোক, কিন্তু যেটা প্রেশার দিয়ে করতে হয় যে কাজ, সেই কাজটাই হলো আমাদের মাথার কথা। এটা কিন্তু অটোমেটিক্যালি আসে না, এটার জন্য আমাদেরকে ভাবতে হয়, পরিশ্রম করতে হয়। এইটাই হচ্ছে আমাদের মাথার কথা। তো এই মনের কথা আর এই মাথার কথা, এই দুজনের মধ্যে তুমি যেদিনকে ডিরেক্ট ক্র্যাশ করাতে পারবে, মানে যুদ্ধ করাতে পারবে, সেদিন অ্যাকচুয়ালি তোমার নিজের কথা হবে। সেদিন তুমি নিজেকে চিনতে পারবে, নিজের সাথে কথা বলতে পারবে। এবার তোমরা ভাবছো যে না, আমরা এটাও করতে পারবো না। তো এটার জন্য আমি তোমাদেরকে একটা সিম্পল ট্রিক্স দিচ্ছি। লাইফে যখন খুব কনফিউজড হয়ে যাবে, যখন দেখবে আমি কোনো ডিসিশন নিতে পারছি না, খুব নিজের মাথাটা ভার মনে হচ্ছে, যা করতে চাইছি ভুল, কি করবো বুঝতে পারছি না, মাথার মধ্যে কত কিছুই না চলছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল। মাথার মধ্যে কিন্তু আমাদের বেশি কিছু চলে না। আমরা একটা জিনিস নিয়েই ভাবি বা দুটো জিনিস নিয়েই ভাবি, সেটাই আমাদের মাথার মধ্যে পাক খায়। তখন আমাদের মাথায় প্রেশার পড়ে, মেন্টালি প্রেশার পড়ে, আর তখন ভাবে আমরা কত কিছুই না ভাবছি, মনের মধ্যেও একটা দুশ্চিন্তা, ডিপ্রেসড হয়ে যাই আমরা। কিন্তু ভেবে দেখবে কখনো যে আমরা এক দুটো জিনিসই ভাবি, কিন্তু সেই জিনিসটাই আমাদের মাথার মধ্যে বনবন বনবন করে পাক খায়। তো এটার একটা ট্রিক্স আছে। যখন দেখবে তোমার মন, তোমার আবেগ কিছু বলছে, তখন সেটা পয়েন্ট টু পয়েন্ট খাতায় 1 2 3 করে লিখবে। এবার তোমার লজিক্যাল মাথা কি বলছে, সেম প্রসেসে ওটাও পয়েন্ট টু পয়েন্ট করে লিখবে। এবার দুটো লেখা কমপ্লিট, মনের কথাও লেখা কমপ্লিট, মাথার কথা লেখাও কমপ্লিট হয়ে যাওয়ার পর দুটোকে মিলাবে, যে মন ঠিক বলছে না মাথা ঠিক বলছে, কোন কথাটা ঠিক। তুমি একজন সাবালিকা, তোমার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে, তুমি একজন শিক্ষিত, সুতরাং মনের কথা না মাথার কথা ঠিক, সেটা বিচার করার মতন বুদ্ধিও তোমার কাছে আছে। তোমাদেরকে আগের ভিডিওটাই আমি বলেছি, যারা আমার আগের ভিডিওটা দেখেছো অবশ্যই জানো যে মন অবশ্যই আমাদের কমফর্ট দেয়, কিন্তু মাইন্ড কখনোই আমাদের কমফর্ট দেয় না। মন অবশ্যই ভালোর দিকে ঠেলে দেয়, আবার খারাপের দিকেও ঠেলে দেয়, কিন্তু মাইন্ড আমাদেরকে ভাবায় যে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং সেই মাইন্ডকে কাজে লাগাবে। যারা এই ভিডিওটা আমার দেখুনি, তারা এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং সেই মাইন্ডকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে তোমরা দেখবে যে কোন কথাটা ঠিক। তার মানে কি হলো, মনের কথাটাও তোমার নিজের মন থেকেই আসছে, আর মাথার কথাটাও তোমার নিজের মাথা থেকেই আসছে। তার মানে দুটোই তোমার নিজস্ব সত্তা। তার মানে তুমি নিজের সাথে কথা বলতে শিখছো, নিজেকে বুঝতে শিখছো, নিজেকে চিনতে শিখছো। যখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, দেখবে তুমি ঠিকটাকে বেছে নিতে পেরেছো, দেখবে তুমি সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ। ফলে তোমাদেরকে আমি দুটো পয়েন্টই ক্লিয়ার করে দিলাম, কিভাবে নিজেকে চিনতে শিখবে আর কিভাবে নিজেকে বুঝবে, নিজের সাথে কথা বলবে। ভিডিওটা যদি ডিপলি দেখো বা ডিপলি রিয়েলাইজ করো, তাহলে অবশ্যই তুমি ঠিক ভুলের বিচার করতে শিখবে, ঠিকটাকেই অবশ্যই তুমি বেছে নেবে তোমার জীবনে। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই। ভিডিওটার টপিকও আমার বোঝানো কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে নতুন একটা কোনো সমস্যার সমাধান নিয়ে।